হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা বলছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর আজ যেহেতু বৃষ্টি হয়ে গেছে, তাই দিনটা মেঘলা হয়ে আছে, আকাশটা পুরো মেঘলা, কোনো সূর্যের আলোর দেখা নেই। আমার যদিও কয়েকদিন শরীর খারাপ ছিল, মানে খুবই সর্দি আর কাশি হয়েছে, এখনও আছে যদিও, তবে একটু কমেছে। তাই কদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, গলাটাই খুবই খারাপ ছিল, ভয়েস ওভার দিতেও পারিনি, তাই কয়েকটা দিন ভিডিও আপলোড করা হয়নি। আর আজ আমি বানাবো রসবড়া। তো চলো তোমরা আমার সাথে থেকো আর দেখতে থেকো পুরো ব্লগটা, কোথাও স্কিপ না করে। আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি 250-র মতো বিউলির ডাল নিয়ে নিয়েছিলাম, আর সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো 3-4 ঘন্টা ভিজানো ছিল। তো এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, না তো পেস্ট হবে না, আর যদি জল বেশি পড়ে যায় তাহলে আবার পাতলা হয়ে যাবে। তো ঠিকঠাক বুঝে সুঝে একটু জল দিতে হবে। তো এই পেস্টটা আমি চামচের মাধ্যমে একটু দেখে নেব যে এটা ঠিকঠাক পেস্ট হয়েছে কিনা। তো এটাকে আমি নেড়েচেড়ে একটু দেখে নিলাম ভিতরে কিছু গোটা গোটা বিউলির ডাল আছে কিনা। তো দেখলাম যে নেই, অল্প একটু সামান্য আছে। তো এটাকে আমি আরও একবার মিক্স করে নেব। আমার না এই রসবড়াটা খেতে খুবই ভালো লাগে, আর ছোটোবেলায় আমার এই পিঠেটাই হচ্ছে ফেভারিট পিঠে ছিল, রসবড়া। আর হচ্ছে দুধ পুলি, পিঠের মধ্যে হচ্ছে আমার এই দুটো পিঠেই হচ্ছে ফেভারিট ছিল। তো আমি সেরকম খুব একটা পিঠে বানাতে পারি না, তো এই রসবড়াটা আমি একটু শিখে নিয়েছি, যেহেতু আমার খুব ভালো লাগে খেতে, তাই মার থেকে শিখে নিয়েছি, আর এটাই বানাই। আর যতবারই সরু চাকলি বা তোমার হচ্ছে পিঠে বানাতে গেছি, নারকেল পিঠে, ততবারই সব জড়িয়ে গেছে। আর আমাদের বাড়িতে সেরকম কেউ পিঠে পছন্দও করে না, তাই আমি কি করব, একটু রসবড়াটা বানিয়ে খাই। আর এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে, আর যতবার এটাকে ভালো মতো ফেটিয়ে নেওয়া যাবে না, ততটাই এটা মানে বড়াগুলো ফুলবে আর কি, খুবই সুন্দর হবে, হালকা ফুলকা মতো বড়াগুলো হয়ে যাবে। এটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। এটা আগে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এখন একটু অল্প ফেটিয়ে নেব। আর এই মিক্সারটা করেছি মিডিয়াম, মানে খুব পাতলাও না আর মোটাও না।
তো এবার এটা দেখবো মিক্সারটা রেডি হয়ে গেছে কিনা। তো কি করে দেখবো, তো একটু বাটিতে জল নিয়েছি আর জলের মধ্যে একটু মিক্সারটা ফেলে দিয়েছি। যদি এটা জলে ভাসে তাহলে ভাববে মিক্সারটা পুরো রেডি, আর যদি ডুবে যায় তাহলে ভাববে রেডি হয়নি। তো এখানে আমার এই যে মিক্সারটা জলের মধ্যে ভাসছে, তো এটা রেডি হয়ে গেছে। তো চলো এবার বড়াগুলো ভেজে নেওয়া যাক। তো এই যে দেখো বড়াগুলো কড়ার মধ্যে দিতেই না দিতেই কতটা ফুলে গেছে। এটাকে আস্তে আস্তে উল্টে দেব। আর আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে কি বলবো, ভয়েস ওভার দিতে দিতে মানে দিতে যেই যাচ্ছি গলাটা যেন কামড়ে উঠছে আর কাশি পেয়ে যাচ্ছিল। তো মানে কি কষ্টে যে ভয়েস ওভারটা দিচ্ছিলাম কি বলবো। তো এখন যদিও অনেকটা কমে গেছে তাই ঠিকঠাক ভয়েস ওভার দিতে পারছি, তাও গলার স্বরটা একটু অন্যরকম শোনাচ্ছে যদিও। আর এই যে এত যে ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে হাত দিয়ে কাজ করতে যে কি কষ্ট সেটা কি বলবো, একমাত্র মেয়েরাই বোঝে। তো এই যে ঠান্ডা জলে হাত দিতে দিতে যেমন জীবনটা যেন অষ্টাগত হয়ে উঠেছে এই ঠান্ডার মধ্যে। আর তার উপরে ঠান্ডা লেগে আছে, মানে কি যে বিরক্ত লাগছে কি বলবো। তো এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এগুলোকে খুব ভালো করে তেল ঝেড়ে তুলে নিতে হবে। তো এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব। তো এখানে আমি চামচের মাধ্যমে বড়াগুলো দিচ্ছি। তো এগুলো হাতে দিয়েও দেওয়া যায় এরকমভাবে, তো আমি আর হাত দিলাম না, ঠান্ডা বলে খুব, তো বারবার জলে হাত দিতে হবে সেই কারণে আমি এখানে চামচে করে অল্প অল্প করে নিয়ে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি নলেন গুড়টা রেডি করে নেব। যেহেতু নলেন গুড়টার থিকনেস অনেকটাই বেশি, তাই এখানে সামান্য একটু জলের মধ্যে চিনি দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপরে নলেন গুড়টা এর মধ্যে অ্যাড করব। আর নলেন গুড়টা না একটু ফুটিয়ে নিতে হবে, নিয়ে তার মধ্যে এই রস বড়াগুলো দিয়ে দিতে হবে, মানে বড়াগুলো দিয়ে দিতে হবে আর কি, তবে ওর মধ্যে রসগুলো খুব ভালোভাবে ঢুকবে। তো এই যে আমি এখন জলটা রেডি করে নিয়েছিলাম আর এখন গুড়টা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো এই যে এখানে কিছুটা বড়া ভাজা হয়ে গেছে। তো তারপরে ভাবলাম গুড়ের জলটা রেডি করে নিই, কারণ মানে গরম গরম বড়াটা ভাজবো আর এই গুড়ের জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে অনেকটাই বেটার হবে আর মানে ভালো রসটা ঢুকবে আর কি গরম গরম দিলে। সেই কারণে আমি কিছুটা বড়া ভেজে আর জলটা রেডি করে নিয়েছি। তো যেগুলো ভাজা হয়ে গেছে সেইগুলি জলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব, গুড়ের মধ্যে দিয়ে আর ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখবো।
তো আমার তো এখানেই রসবড়া কমপ্লিট হয়ে গেছে। আর এটা গুড়ের মধ্যে এখন সারা রাত থাকবে। পরের দিন সকালে যখন এটা খুলে দেখবো, পুরো একদম রসগোল্লার মতো রস ভরে ফুলে উঠবে। তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।